উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের সেট 1 এবং সেট 2 এর অর্থাৎ পেজ নম্বর AC3 এবং AC47 এর সম্পূর্ণ MCQ SCQ আজ তোমাদের দেখিয়ে দেবো। এই উত্তর তোমরা সম্পূর্ণ একটি ফ্রি PDF এর মাধ্যমে তোমরা পেয়ে যাবে নিজেদের মোবাইলে ডাউনলোড করতে। কিন্তু তোমাদের তার আগে বলবো যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশনটি সবার আগে পেতে। তো তোমরা যে ফ্রি পিডিএফটি পাচ্ছ তো সেই ফ্রি পিডিএফের মধ্যে কিন্তু পাসওয়ার্ড যুক্ত, তা তোমাদের সেই পাসওয়ার্ডটি পেতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওতেই প্রথমে অথবা শেষে কোথাও বলে দেওয়া হয়েছে পাসওয়ার্ডটি। তোমরা পাসওয়ার্ডটি সংগ্রহ করে ডেসক্রিপশন বক্সে গিয়ে ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নাও, তাহলে সমস্ত উত্তরটা কিন্তু তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং নিজেদের টেস্ট পেপারও কিন্তু তোমরা সেগুলো দেখে সমাধান করে নিতে পারবে। তাহলে সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক AC3 পেজ থেকে যে সমস্ত MCQ আমি তোমাদের জন্য সমাধান করে দিয়েছি। তাহলে দেখে নাও পেজ নম্বর AC3-র যে সমস্ত MCQগুলো ইতিহাসের সমাধান করে দিয়েছি। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাসের জনক বলা হয় ইবন খালদুনকে। আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলেন নারায়ণ সান্যাল। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন চার্লস ডারউইন। তারপর 5 নম্বরে রয়েছে স্তম্ভ মেলাও। অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে, শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 খ্রিস্টাব্দে, সলবায়ের সন্ধি 1802 খ্রিস্টাব্দে, বেসিনের সন্ধি 1782 খ্রিস্টাব্দে। এইভাবে তোমরা তোমাদের টেস্ট পেপারের স্তম্ভগুলো মিলিয়ে নাও। তারপরে 6 নম্বর প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। ভারতীয় মেকিয়াভেলি নামে পরিচিত নানা ফড়নবিশ। দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? বিরসালিঙ্গম পান্তুলুকে। মেঘরে মিনিট ঘোষিত হয় 1835 খ্রিস্টাব্দে। লোকহিতবাদী নামে পরিচিত হন গোপাল হরি দেশমুখ। তারপরে দেখো 11 নম্বরে আবার স্তম্ভ মেলাও দিয়েছে। নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড মাইকেল ও ডায়ার। 14 দফা দাবি মোহাম্মদ আলী জিন্না। অর্থাৎ বিকল্প যে উত্তরটি হবে সেটি হচ্ছে এ। ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল 1923 সালে। সিমলা দ্বৈত নেতৃত্ব দিয়েছিলেন আগা খাঁ। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভী সীতারামাইয়া। তাম্রলিপ্ত জাতীয় সরকার সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত জাপান। তারপরে দেখো আবার 17 নম্বরে স্তম্ভ মেলাও দিয়েছে। জেনারেল তোজো জাপান। হোচিমিন এটি হবে ভিয়েতনাম। চৌ এন লাই এটি হবে চীন। সুকর্ণ ইন্দোনেশিয়া। তারপরে প্রশ্ন দেখো 18 নম্বরের, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল সোভিয়েত রাশিয়া। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহেরু। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় 1956 খ্রিস্টাব্দে। প্যাট্রিক লুমুম্বা ছিলেন কঙ্গো জাতীয়তাবাদী নেতা। তারপরে দেখো 22 নম্বরের প্রশ্ন, সার্কের ধারণার কার মস্তিষ্ক প্রসূত? জিয়াউর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় 21শে ফেব্রুয়ারি। 24 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তা এইভাবে তোমরা সমস্ত MCQগুলো নিজেদের টেস্ট পেপারে এগুলো দেখে তোমরা সলভ করে রাখো, অথবা তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নাও। তো পিডিএফটি ডাউনলোড করতে গেলে তোমরা ভিডিওটি পুরোটা দেখবে, কেননা এই ভিডিওর মধ্যেই আমি কোথাও তোমাদেরকে পাসওয়ার্ডটি জানিয়ে দেবো, তাহলে কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তারপরে দেখো SAQ AC3 পেজের যে সমস্ত SAQগুলো রয়েছে সেই সমস্ত SAQগুলো তোমাদের এখানে সমাধান করে দিয়েছি। আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। 2 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498 সালে 20 মে। অথবা দিয়ে যে প্রশ্নটা থাকছে, বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দক্ষিণ আফ্রিকায়। 3 নম্বর প্রশ্ন, ত্রয়োদশ উপনিবেশ কি? না ল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের অদূরদর্শী রাজনৈতিক এবং ধর্মীয় নীতির ফলে ইংল্যান্ডের প্রচুর মানুষ আমেরিকায় চলে যায় এবং সেখানকার ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে ইংরেজরা যে 13টি উপনিবেশ গড়ে তোলেন তা ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত। তারপর 4 নম্বর প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমান কি? 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়ার ইংরেজ কোম্পানির পক্ষে যে রাজকীয় ফরমান বা মহাসনদ জারি করেন তা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। এই ফরমান অনুযায়ী কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে রপ্তানি ও আমদানি বাণিজ্য করার অধিকার পায়।
অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে সূর্যাস্ত আইন কি? চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি হলো নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে অর্থাৎ না দিলে জমিদার তার জমিদারি হারাবেন। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি হচ্ছে সূর্যাস্ত আইন নামে পরিচিত। যেহেতু সূর্য অস্তের আগে তোমাদের এই রাজস্বটা কথা বলা হয়েছে, তার জন্য এখানে আইনটির নাম ছিল সূর্যাস্ত আইন। তারপরে 5 নম্বর প্রশ্ন, ভারতে কবে রেলপথ স্থাপিত হয়? 1853 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম কোলভিল। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? না, বাংলার হুগলি জেলার শ্রীরামপুরে 1800 সালে একটি ছাপাখানা গড়ে ওঠে যার নাম শ্রীরামপুর মিশন প্রেস। এই প্রেসটি গড়ে তোলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্সম্যান। এদের তিনজনাই ছিলেন মিশনারি। তো বাংলার ছাপাখানার ইতিহাসে এরাই শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে, চৌঠা মে আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয় জড়িত ছিল? পিকিং বিশ্ববিদ্যালয়। 8 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। 9 নম্বর প্রশ্ন, সত্যবিলোপ নীতির প্রবর্তক কে? লর্ড ডালহৌসি। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয়? মিরাট ষড়যন্ত্র মামলাকে। অথবা দিয়ে যে প্রশ্নটা থাকছে, না 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ কী নামে পরিচিত? 50-এর মন্বন্তর। 11 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। কাকে গান্ধী বুড়ি বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। এশিয়াবাসীদের জন্য এই স্লোগান কোন দেশের? জাপান। মার্চ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিল ফাল্টন বক্তৃতা দেন। দাতাত কি? দাতাত একটি ফরাসি শব্দ, এর অর্থ হলো উত্তেজনা প্রশমন অর্থাৎ উত্তেজনা কমানো। তো 1970-এর দশকে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই ক্রমশ স্তীমিত হয়ে পড়ে এবং আন্তর্জাতিক ইতিহাসে এই পর্বটি দাতাত নামে পরিচিত। নাসের কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান। তিনি 1954 সালে জেনারেল নেগোইবকে ক্ষমতাচ্যুত করে মিশরের ক্ষমতা দখল করেন এবং 1956 সালে তিনি মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন। বেনবেল্লা কে ছিলেন? না, বেনবেল্লা ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রধান নেতা। অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে, ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ গড়ে তোলে? ওলন্দাজরা। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? ডক্টর বিক্রম অম্বালাল সারাভাইকে। তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পেতে। আমি সমস্ত এবিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজের সমস্ত সাবজেক্টের পরপর করে তোমাদের জন্য সলভ নিয়ে আসবো একটি করে ভিডিও। তা তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখো এবং নিজেদের টেস্ট পেপারগুলো নিজেরা সলভ করতে পারবে এবং ভিডিওটি পুরো দেখে তোমরা আবার পিডিএফটিও ডাউনলোড করে নিতে পারো এই সমস্ত এসিকিউগুলো পড়ার জন্য। তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের সামনে এসেছে সেটি হচ্ছে AC47। তা হিস্ট্রির AC47-এর যে সমস্ত এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। না, প্রথম প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন ইবন খালদুন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল ডাচরা অর্থাৎ ওলন্দাজরা। নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। বাংলায় দ্বৈত শাসন অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। তারপরে দেখো স্তম্ভ মেলাও, না ফারুক শেয়ারের ফরমান, এটি হবে 1717। পিটের ভারত শাসন আইন, এটি হবে 1784। রেগুলেটিং অ্যাক্ট, এটি হবে 1773। 4 নম্বর প্রশ্ন, কোম্পানির দেওয়ানি লাভ 1765 খ্রিস্টাব্দে হবে। 8 নম্বর প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়? লোকে। তারপরে দেখো তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন বিবেকানন্দ। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে প্রশ্ন দেখো, নবান্ন নাটকের রচয়িতা ছিলেন বিজন ভট্টাচার্য। তারপরে দেখো 1943 খ্রিস্টাব্দের মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়াভেল। তারপরে প্রশ্ন, আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। তারপরে প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বসু প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া। তারপরে প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। এখানে বারুক আছে, বারুচ হবে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহেরু।
তারপরে দেখো পেরেস্ত্রোইকা প্রবর্তক ছিলেন মিখাইল গর্বাচেভ। তারপরে 20 নম্বর প্রশ্ন, কিউবার রাষ্ট্রপতি ছিলেন ফিদেল কাস্ত্রো। 21 নম্বর প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। তারপরে আবার দেখো 24 নম্বরে তোমাদের স্তম্ভ মেলাও দিয়েছে। তাহলে স্তম্ভ মেলাও কি না, আওয়ামী লীগের নেতা হবে শেখ মুজিবুর রহমান। আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামী, এটি হবে বেন বেল্লা। ইন্দোনেশিয়া, এটি হবে দক্ষিণ পূর্ব এশিয়া। রুজভেল্ট, এটি হবে আমেরিকার রাষ্ট্রপতি। তারপরে দেখো AC 47 পেজের শুরু হয়ে যাচ্ছে SAQ। তা এই SAQগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো, অথবা পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তাই এই পিডিএফটির ডাউনলোডের যে পাসওয়ার্ডটি হবে সেটি হচ্ছে হিস্ট্রি 2024। হিস্ট্রি 2024। হিস্ট্রি কথাটা সম্পূর্ণ স্মল লেটারে দেবে। SAQ দেখো না, প্রথম প্রশ্ন, সামাজিক ডারউইনবাদের প্রবক্তা কে ছিলেন? না সোশ্যাল ডারউইনবাদ বা সামাজিক ডারউইনবাদের প্রবক্তা হলেন এডমন্ড স্পেন্সার। আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? না 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? ইউরোপীয় মহাদেশে খ্রিস্টীয় ষোড়শ শতকে, ষোড়শ বানানটা এখানে ভুল আছে, পেটকাটা মতনের সহ হবে, ষোড়শ শতকে থেকে অষ্টাদশ শতক সময় অর্থনীতিতে এক নতুন মতবাদের উদ্ভব ঘটেছিল যার নাম মার্কেন্টাইলবাদ। এই মতবাদের প্রবক্তা হলেন ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। অথবা দিয়ে যে প্রশ্নটা থাকছে না, লগ্নি পুঁজি কাকে বলে? শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য অন্য কোনো শিল্পে বা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তাকে বলা হয় লগ্নি পুঁজি। তারপরে হচ্ছে শোর গ্র্যান্ড বিতর্ক কি? না কর্নওয়ালিসে ভারতের জমির বন্দোবস্ত সংক্রান্ত মতামত নিয়ে রাজস্ব বিভাগের প্রধান যশোর ও দলিল বিভাগের প্রধান জেমসের মধ্যে যে বিতর্ক হয়েছিল তা শোর গ্র্যান্ড বিতর্ক নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইনের মূল বক্তব্য কী ছিল? না নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। অথবা দিয়ে যে প্রশ্ন, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? না পলাশি যুদ্ধের পর ক্লাইভ সহ ব্রিটিশ কোম্পানি অন্যান্য কাছ থেকে প্রচুর সম্পদ ও অর্থ ব্যক্তিগতভাবে কোম্পানির তরফে আত্মসাৎ করে ব্রিটেনে পাঠিয়ে দেয়। তা সম্পদ লুণ্ঠনের এই ঘটনাই ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস পলাশি লুণ্ঠন বলে অভিযোগ করেছেন। তারপরে হচ্ছে সাহুকার কাদের বলা হতো? দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণী সাহুকার নামে পরিচিত ছিল। দেখো চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? না লর্ড বেন্টিংকের আইন সচিব বা শিক্ষা সচিব মেকলে তার বিখ্যাত মিনিটসে বলেন যে ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার হলে তা মধ্যবিত্তদের মাধ্যমে কর্মে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলে প্রকল্পিত এই নীতি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত, বা এই নামটাও দেয় না ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বলতে কি বোঝো? তখন কিন্তু এইটাই উত্তর হবে, চুইয়ে পড়া নীতিটাই হবে। অথবা দিয়ে ইয়ং বেঙ্গল বা নববঙ্গীয় কাদের বলা হয়? ডিরোজিও অনুগামীদের বলা হয় নববঙ্গীয়। দলিত শব্দের অর্থ কি? দলিত শব্দের অর্থ নিপীড়িত বা ভাঙা। কবে 9 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? না লখনৌ চুক্তি ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয় 1916 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন 10 নম্বর, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? সাধারণ উত্তর, না কারণ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। অথবা দিয়ে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশি অভিযুক্তের নাম বলো? না ফিলিপ স্প্যাট এবং বেন ব্র্যাডলি। তারপরে সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কী নামকরণ করেছিলেন? একটি হচ্ছে শহীদ দ্বীপ আর একটি হচ্ছে স্বরাজ দ্বীপ। তারপরে হচ্ছে তানাকা মেমোরিয়াল কি? না জাপানের প্রধানমন্ত্রী তানাকা ছিলেন একজন কট্টর সাম্রাজ্যবাদী। তিনি 1927 খ্রিস্টাব্দে জাপানের সম্রাটের কাছে দেওয়া এক প্রতিবেদনে বলেন যে পূর্ব এশিয়ার সমস্যার সমাধানের জন্য যুদ্ধনীতি গ্রহণ করা একান্ত প্রয়োজন। এই প্রতিবেদনই তানাকা মেমোরিয়াল নামে পরিচিত। কার নেতৃত্বে কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছে? না সতীশচন্দ্র সামন্ত নেতৃত্বে গঠিত হয়েছিল। কোথায় গঠিত হয়েছিল? না তমলুকে। তারপরে হচ্ছে এখানে তমলুকের কথাটা লেখা নেই, তোমরা লিখে নাও তমলুকে। তারপরে 8 নম্বর হচ্ছে ডিএন বিএন ফুতে কী ঘটেছিল? না ভিয়েতমিনদের সম্পূর্ণ ধ্বংস করার উদ্দেশ্যে ফরাসি সেনাপতি নেভার
টংকিংয়ের ডিয়েন বিয়েন ফু নামক এক স্থানে অস্ত্রভাণ্ডার ও দুর্ভেদ্য ঘাঁটি তৈরি করেন, না ভিয়েতমিন সেনাপতি নগুয়েন গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিনরা এই অস্ত্র ঘাঁটি ধ্বংস করে দেন। তা এই ঘটনাই ইতিহাসে ডিয়েন বিয়েন ফুর ঘটনা নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। সিএটো কি এর সম্পূর্ণ অর্থ? না সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। দাতাত রাজনীতি বলতে কি বোঝো? না দাতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হলো দুই বা ততোধিক সম্পর্ক স্থাপনের অবস্থা। মিশ্র অর্থনীতি কাকে বলে? 15 নম্বর প্রশ্ন। না মিশ্র অর্থনীতি কাকে বলে? না মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এমন এক অর্থব্যবস্থাকে যেখানে রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি মালিকানা অর্থাৎ বেসরকারি উদ্যোগের সহাবস্থান লক্ষ্য করা যায়। তা 1947 সালে ভারতবর্ষে এই ধরনের অর্থনীতি গড়ে ওঠে, এটি মিশ্র অর্থনীতি নামে পরিচিত। তারপরে হচ্ছে নেহেরু মহালানবিশ মডেল কি? না 1955 সালে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের জন্য একটি উন্নয়ন মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহেরু এই মডেলকে কিছুটা সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রয়োগ করেন। এই সংশোধিত উন্নয়ন মডেল নেহেরু মহালানবিশ মডেল নামে পরিচিত। অথবা দিয়ে প্রশ্ন থাকছে তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে দুটি জোটের সৃষ্টি হয়। এই দুটি জোটের বাইরে শিয়া আফ্রিকা, এখানে শিয়া হবে না এশিয়া হবে, এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি উপনিবেশবাদের বিরোধী সাধারণভাবে তৃতীয় বিশ্ব বলে। এমসিকিউগুলো একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পেয়ে যাচ্ছ এবং তোমরা যদি ফ্রি ডেসক্রিপশন বক্সে গিয়ে এই ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নাও তাহলে কিন্তু তোমাদের মোবাইলে অবিকল এইরকম ধরনের উত্তরগুলো কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তার জন্য তোমাদের ভিডিওটি কিন্তু পুরোটা দেখতে হবে এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও।